এতটা অহংকার এতটা দম্ভ কিন্তু ভালো নয়। হ্যাঁ চিঙ্কি মাসি তোমাকে বলছি, পাপুনি মানে একটু বোঝো, একটু ভয় করো। যেভাবে তুমি ব্যঙ্গ করলে কালকে ভীষণ খারাপ লাগলো দেখে, ছি ছি ছি। তোমার কাছ থেকে মানুষ কি শিক্ষা পাবে পুরোটাই আর কি বলবো, যে কিনা অন ক্যামেরায় এসে বলতে পারে আমি মদ বানিয়ে সংসার চালাতাম। কোনো কাজকেই আমি ছোট বলছি না, কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে গেছে, তুমি কি করতে সেটাই সেখানে তোমাকে উগলাতে হবে না, ঠিক আছে? এখানে উগলালে তোমার মেয়ের সংসারে এফেক্ট করতে পারে, সেইটুকু তো হোদবোধ কিচ্ছু নেই। কিচ্ছু যদি থাকতো তাহলে এরকম করতে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। যেটা আমার চোখে পড়েছে আমি তো সেটা বলবোই। ঠাকুরের ফুলটাকে নিয়ে কালকে চিঙ্কি মাসি এমনি করে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন উনি একটা সেই আর কি বলবো মেয়েদের যেটা হয় সেই ইয়েটা ফেলতে যাচ্ছে, এমন করে নিয়ে যাচ্ছে। ঠাকুরের ফুলটাকে নিয়ে যে ফ্রিজে ভরে দিল, দেখাচ্ছে মানে মনে হয় কাকু ফুলটা কিনে দিয়ে গেছিল, তাই কাকুকে অহংকার দেখাচ্ছে। ঠাকুরের ফুল কে দিয়ে গেল সেটা বড় কথা নয়, ওটা ঠাকুরের ফুল, ওটা ঠাকুরকে দেওয়ার জন্য দিয়ে গেছে। তুমি ঠাকুরের ফুলের ওপরে অহংকার দেখাচ্ছ, হ্যাঁ? তুমি এতটাই দম্ভ তোমার, ঠাকুরের ফুলটাকে ফ্রিজে ভরে রেখে দিলে, কারণ ওটা তো পচে যাবে। তুমি তো সবার সামনে ফ্রিজে ভরে রেখে দিলে পচে যাবে, ওটা কাউকে দিয়ে দিতে পারতে। তোমার মাও তো মনে হয় ঠাকুর পুজো করে, মাকে দিয়ে দিতে পারতে ফুলটাকে, তাহলে ঠাকুর পুজোতে দিয়ে দিত। ঠাকুরের ফুলের সাথে কিসের অত রাগ দেখাচ্ছ তুমি? ফুলটা কাকু দিয়ে গেছে বলে রাগ দেখাচ্ছ? ঠাকুরও বুঝতে পারছে তুমি কতটা অধঃপতনে গেছো। আজকে দেখো, আজকে তোমরা কেউ শান্তিতে নেই, কি করে থাকবে? আজকে তোমার শিক্ষায় তো মেয়ে শিখবে। আজকে বুঝতে পারছি যে মেয়েটাকে সবাই বলে না কিচ্ছু জানে না, অসভ্য মেয়ে। অসভ্য মেয়েটা কি করে হয়েছে? অসভ্য মেয়েটা এমনি এমনি হয়নি, কিন্তু ঝিমি এমনি এমনি অসভ্য হয়নি, মায়ের কারণে অসভ্য হয়েছে। মায়ের কারণে কিছু জানে না। মা যদি শিক্ষা দীক্ষা না দেয় তো সন্তান কি করে শিখবে? দেখেছো ঠাকুরের ফুলটাকে নিয়ে কিভাবে মানে নিয়ে গেল, এমনি করে নিয়ে যাচ্ছে। এতটা অহংকার ঠাকুরের ফুলের ওপর। আর সব থেকে বড় কথা, তোমার শর্ট ভিডিওর মধ্যে একটা জিনিস দেখলাম, তুমি নিজেই বললে এখনো পুজো দিইনি, পুজো দেবো। ওই যে ভগবানকে যে সেবা দিয়েছো, সেই থালা বাসন ওটা আগের দিনকার। তুমি যেহেতু বললে আমি এখনো স্নান করিনি, পুজো দেবো, তাহলে তুমি তখনও পুজো দাওনি। বাতাসা পড়ে আছে, তুলসী পাতা নাই, কোনো না জলের গ্লাসে দেখলাম না থালাতে দেখলাম। ভগবানকে যে সেবাটা দিয়েছো সেই সেবার বাসনও অবধি তোলোনি, দেখেছো? আচ্ছা তোমাকে যদি কেউ খেতে দেয়, সেই সামনে যদি খাওয়ার বাসনটা সারাক্ষণ তুমি নিয়ে বসে থাকবে, এঁঠো বাসনটা? তাহলে ভগবানকে যখন সেবা দিয়েছো, তো সেবা দেওয়ার পরে বাসনটা তুলতে হয় পরে, জানো না? ও আজকে দিয়ে দিয়েছো, তারপরে আবার সন্ধে পড়লো না পড়লো, আবার কালকে সকালে যখন পুজো দেবে তখন বাসন তুলবে। তাহলে তোমার সঙ্গে যদি এটা করা হয়, তুমি এঁঠো বাসন নিয়ে বসে থাকতে পারবে? বললাম না তোমার কোনো কালচারই তুমি জানো না, কিচ্ছুটি তুমি জানো না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কিচ্ছু জানো না তুমি। আবার ফুলের সাথে অহংকার দেখাচ্ছ। অহংকারটা কাকে দেখাচ্ছ তুমি? ঠাকুরের ফুল কাকু দিয়ে গেছে, তারপরেও তুমি অহংকার দেখাচ্ছ কাকুকে। তার মানে তুমি কতটা খারাপ মানুষ তুমি নিজে বুঝতে পারছো তো? ঠাকুরের ফুলের সাথে অহংকার দেখাচ্ছ। তাহলে তুমি এতই যদি ঠাকুরের ফুলের সাথে অহংকার দেখাও, কাকু দিয়ে গেছে। আজকে একটা বড় কথা বলতে বাধ্য হচ্ছি, আজকে তো তোমার মাও তো বলছে যে আমার জামাই সব, তোমার বাবার জায়গা ওইটা, আর ইট সেভেন বালি তো সব কাকুর, মানে বাড়িটা তো কাকু তৈরি করেছে। তাহলে তুমি থেকো না, অহংকার দেখাচ্ছ যখন কাকুর ফুলের ওপর, তাহলে তুমি ওই বাড়িতে আছো কি করতে? ওখানেও তো কাকুর সব জিনিসপত্র আছে, তাই না? কাকুর কি কিছুই করেনি ওই বাড়িতে? ওই বাড়িতে তো নিশ্চয়ই আছে, কিছু না কিছু তো ব্যবহার করছো। তাহলে সেগুলো বন্ধ করে দাও, ওই বাড়িটাই থেকো না। ওখানেও তো কাকুর অবদান আছে, ওই বাড়িটার প্রতি। জায়গাটা তোমার বাবার, কিন্তু পুরো বাড়িটার প্রতি অবদান তোমার বরের, মানে কাকুর, তপন কাকুর। তাহলে ওখানেও অহংকার দেখাও, দম্ভ দেখাও। খুব চালাক আছো, তাই না? যাতে মাতাল তাহলে ঠিক। ও ফুলটাকে দেখে দিচ্ছ। তোমার এই যে কি পাপ করছো আমি নিজেও বুঝতে পারছি ভালো মতো। এত অহংকার, ওরে বাবা, কাকুর কোনো জিনিস নেবে না, বুঝেছো? তোমরা বলছো না যে হ্যাঁ অশান্তি লাগিয়ে দিচ্ছ, অশান্তি লাগিয়ে দিচ্ছি না, একে বুঝাচ্ছি ও কোথায় কোথায় ভুলগুলো করছে। এবার একেও ঠিক করবো। এই মহিলাটা সোশ্যাল মিডিয়াতে কি সব বার্তা দিচ্ছে দেখতেই পাচ্ছ, মানুষ বিগড়ে যাবে, তো একেও ঠিক করার দায়িত্ব আমরা নিয়েছি। যাই হয়ে যাক, ওর মেয়ের সংসার মেয়েকে করতে হবে, ওর মেয়ের পাশেও আমরা আছি, আর একেও ঠিক করার দায়িত্ব আমরা প্রত্যেকটা মানুষ নিলাম। ঠিক হবে না মানে কতটা বেয়াদবি করতে পারে আমরাও দেখি। আজকে ঠাকুরের ফুলটা, তোমরা বলো তো, আজকে ঠাকুরের ফুলটা কাকু দিয়ে গেছে বলে উনি পুজো দেবে না, অহংকার দেখালো। আর তোমার ফুলে পুজো দেবো না, এই রইলো ফ্রিজে ভরে দিলাম, নে ফ্রিজে ফুলটা ঢুকানো থাক। তাহলে তুমি ওই ঘরেও থেকো না। তোর সিমেন্ট বালি ইট, এই ইটগুলো দিয়ে যে দেওয়ালগুলো সব তো কাকুর বানানো, তাহলে ছেড়ে দেয় না, রইলো তোর ঘর, যতই বাবার জায়গা হোক। তাহলে এক কাজ করো, ঘরটা ভেঙে বাপের জায়গায় বসে থাকো। তুমি বলবে এটা তো আমার বাবার জায়গা, আমি থাকবো না কেন? অবশ্যই থাকো। কাকুর সব সিমেন্ট বালি ইট দিয়ে তো বানিয়েছে, কাকুর সব জিনিসপত্র যা আছে বাইরে বার করে দাও। যেমন ফ্রিজে ফুলটা এমনি করে ঢুকিয়ে দিলে, কাকুর জিনিসপত্র সব বার করে দাও, ইট সিমেন্ট বালি সব ভেঙে দাও, ভেঙে দিয়ে জায়গাটাতে বসে থাকো। তাহলে বুঝবো যে না তোমার মানে ক্ষমতা আছে ভাই, অহংকারটা ঠিকঠাক আছে। বেশ, এই অহংকারটা
একদম পারফেক্ট আছে। ফুলটা দেখিয়ে মানে এমনি করে ফুলটা রেখে কি বোঝাতে চাইলে যে কাকুর কোনো কিছু ব্যবহার করবে না? তাহলে কাকুর ঘরেও থেকো না, ওই যে পুরো ট্র্যাক্টরটা ভেঙে দিয়ে জমিতে বসে থাকো, তোমার বাবার জমিতে। চত্বর দুদিন বাদেই আবার দেখবে রিলস করছে, তখন তো লেলাবো তোমাকে আবার। যত সব বলবো না। তাই দেখছি শর্ট ভিডিওটা আমার সামনে এলো, দেখছি মা ঠাকুরের ফুলের সাথে এরকম করছে। কতটা অসভ্য মহিলা হয়ে গেছে, কতটা বাজে মহিলা। শুধু মানুষের সাথেই করছে না, আমাদের সঙ্গেই করছে না, নিজের স্বামীর সাথেই করছে না, নিজের পরিবারের সাথেই করছে না, ঠাকুরের সাথেও করছে। পাগল না, এগুলো শিয়ানা। ইচ্ছা করে ওকে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে যাতে মানুষ বলুক আমি আমার ভিডিওটা দেখবে সবাই, ভিউটা আমার বাড়বে। ও খুব চালাক, তুই যত কন্টেন্ট ছুড়বি তোকে তত জব্দ করবো। তোর এতটাই অহংকার, তুই নিজে বললি না যে আমার কিছু দরকার নেই, আমি যেটা পাচ্ছি সেটাই দেবো পোষ্যগুলোকে এবং ঠাকুরকে। তুই নিজে বললি না, তোর এতটাই অহংকার বললি না, তুই নিজেই বুঝালি। তা তুই এক কাজ কর, তুই ঘর দুয়ারটাও ছেড়ে দে, কারণ ওখানেও কাকুর সব কিছু আছে। তাহলে বুঝবো যে না তোর এই কথাটার দাম আছে, নাহলে এখানে বড় বড় বাতেলা মারিস না। ঠাকুরের ফুলের সাথেও অহংকার, মানে নিজের পরিবার, মানে ওই খেকির জন্য নিজের পরিবার, নিজের বোন, নিজের স্বামী এবং যারা উপকার করলো তাদেরকেও অহংকার দেখাচ্ছে, তাদের কেউ পুষছে না, এবং যে উনি ঠাকুরকেও পুষবে না আমি এটা ভাবতে পারিনি। বিশ্বাস করো বন্ধুরা, অসভ্য মেয়ে ছেলে কোথাকার, ফালতু একটা থার্ড ক্লাসে মেয়ে ছেলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত এইটুকুই ছিল, পরে আবার আসছি ডোজ দিতে। ফালতু একবারে কি শিক্ষা দিচ্ছ তুমি, কি বার্তা ছড়াচ্ছ, তোমাকে আবার আসছে আমি পরে দিতে। আমি খুব ব্যস্ত আছি এখন, পরে আসছি।